নুন আনলে তেল নেওয়া যায় না, তেল নিলে চাল নেওয়া যায় না। মনে করেন যে পয়সা কামাই করি, পয়সা দিয়ে সংসার চালার মতো না। নিত্যপণ্যের বাজারের এমন অস্থিরতায় চরম বিপাকে নিম্ন আয়ের মানুষগুলো। জীবনটাই তো কষ্ট, আগে ইনকাম করতাম 1000 বর্ষে, এখন নয় 400-500। বাসা ভাড়া দিবার গেলে তো না খায় থাকতে হবে, গ্যারেজে থাকি, কি করুন। এমন পরিস্থিতিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের আরেক দুঃসংবাদ, আর তা হচ্ছে বন্ধ করে দেয়া হয়েছে টিসিবির ট্রাক সেল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পাশাপাশি ফ্যামিলি কার্ড স্মার্ট করার সময় বাতিল করা হয়েছে 43 লাখ ফ্যামিলি কার্ড। সবকিছু মিলিয়ে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতির সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির এমন সিদ্ধান্তে মাথায় হাত নিম্ন আয়ের মানুষগুলোর। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় টিসিবির ট্রাক থেকে কম দামে পণ্য কিনে কিছুটা হলেও উপকৃত হতো নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। এমন সিদ্ধান্ত নিয়ে কি বলছেন টিসিবি? কথা হয় ঢাকা বিভাগের দায়িত্বে থাকা এই কর্মকর্তার সাথে। অক্টোবর 2024-এর 24 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 2 মাস 8 দিন টিসিবি ট্রাক সেল করেছে, বাড়তি মানুষকে সুবিধা দেওয়ার জন্য তেল, চিনি এবং মসুর ডালটা যেন 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর বাইরে পেয়ে থাকে। এছাড়া বিভিন্ন সময় হয়তোবা আমরা পেঁয়াজ বা অন্য কোনো সময় আলু এটা ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করতাম, এটা বিশেষ নির্দেশনায়। তার বাইরে টিসিবি কোনো ট্রাক সেল করে না। এর বাইরেও যদি বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে নির্দেশনা দেয় বিভিন্ন সময় ট্রাক সেল পরিচালনা করার জন্য, সেটাও আমরা করব। স্মার্ট ফ্যামিলি কার্ডটা যখন আমরা করেছি তখন আপনি জানেন যে হাতে লেখা যে কার্ডটা ছিল, এই কার্ডটা কিন্তু সারা দেশে একটা সেন্ট্রাল ডাটাবেজে ছিল না, যার যার এখান থেকে হাতে লেখা যে ওয়ার্ড বা ইউনিয়ন থেকে হাতে লেখা কার্ড ছিল। যখন আমরা এনআইডি ইন্টিগ্রেশন করেছি তখন এক পরিবারের স্বামী পেলে ওয়াইফ পাবে না, ওয়াইফ পেলে স্বামী পাবে না, এইভাবে সারা বাংলাদেশে পরিবারের মধ্যে একজন করে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পণ্য দেওয়ার জন্য স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে। এছাড়াও যেই ভদ্রলোকটা ফ্যামিলি কার্ড করেছে তাদের যদি মোবাইল নাম্বারটা নিজের এনআইডি দিয়ে কেনা না থাকে তাহলেও ফ্যামিলি কার্ড হয়নি। তো এইভাবে 37 লাখ বাদ পড়ে গিয়েছে। দ্রুত স্মার্ট ফ্যামিলি কার্ড দেয়া হবে এবং রমজান মাস সামনে রেখে টিসিবির রয়েছে পণ্য সরবরাহের প্রস্তুতি। আমরা বরাবরের মতো রমজানে তেল, চিনি, মসুর ডালের পাশাপাশি ছোলা এবং খেজুর দিয়ে থাকি। চলতি বছরও আমরা সেই একই কাজ করব, রমজানের সাথে তেল, চিনি, মসুর ডাল এবং তার সাথে ছোলা খেজুর দিব। খাদ্য অধিদপ্তর থেকে আমাদের ডিলারদেরকে জনপ্রতি 5 কেজি করে চাল সরবরাহ করে সেটাও দেওয়া হবে। অর্থাৎ মোট 6টি পণ্য এবার রমজানে আমরা দিব। তার মধ্যে ঢাকা সিটিতে 6টি পণ্য পাবে, ঢাকার বাইরে অন্যান্য জায়গায় 5টি পণ্য পাবে। অর্থাৎ ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটিতে খেজুর দেওয়ার পরিকল্পনা রয়েছে, বাকি অন্যান্য জায়গায় ছোলা দেওয়া হবে 1 কেজি করে প্রত্যেকটা পরিবারকে। বরাদ্দ না থাকায় টিসিবি ট্রাক সেল বন্ধ করা হয়েছে। তবে দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তন করলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা হলেও স্বস্তি মিলবে নিম্ন ও মধ্য আয়ের মানুষগুলোর। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।